নমস্কার। আজ আমরা উপস্থিত হয়েছি সিপ্তাই মহল্লা সত্যরঞ্জন বিদ্যা মন্দিরে। সামনেই মাধ্যমিক পরীক্ষা, আর মাধ্যমিক পরীক্ষার্থীদের কথা চিন্তা করে আজকে আমরা এই বিদ্যালয়ে উপস্থিত হয়েছি স্যারেদের মূল্যবান বক্তব্য নেওয়ার জন্য। আমরা আজকে বিভিন্ন সাবজেক্টের টিচারের সঙ্গে কথা বলছি যে এই মাধ্যমিক পরীক্ষার শেষ আর তো কয়েকটা দিন বাকি, শেষ মুহূর্তের কি প্রস্তুতি বা কেমন কি করা দরকার, কোন প্রশ্নের কতটা উত্তর লেখা দরকার, কীভাবে তারা উত্তর দেবে, পরীক্ষা হলে তারা কীভাবে টেনশন মুক্ত হয়ে থাকতে পারবে, এই সমস্ত বিষয়গুলো নিয়েই আজকে আমরা কথা বলার জন্য স্কুলে উপস্থিত হয়েছি। এখন এই মুহূর্তে আমার সামনে আছে সিপ্তাই হাই স্কুলের শিক্ষক শঙ্করবাবু। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং স্বাগত জানাই আমাদেরকে সময় দেওয়ার জন্য। আজকে যেটা আমরা বলতে চাইছি যে সামনে মাধ্যমিক পরীক্ষা, এই পরীক্ষার্থীদের উদ্দেশ্যে কিছু টিপস নেওয়ার জন্য আমার কাছে আসা যে তারা কীভাবে পরীক্ষা দেবে, পরীক্ষার ভূগোলের ম্যাথ পয়েন্টিং আছে, কোন প্রশ্নের কীভাবে উত্তর তারা লিখবে, এই সামগ্রিক বিষয়টা একটু আপনি একটু পূর্বাদের নমস্কার ছাত্রছাত্রীরা, আমি শঙ্কর মণ্ডল সিপ্তাই মহল্লা এসআর ইনস্টিটিউশনে ভূগোল বিভাগের শিক্ষক। আজকে খবর সোজাসুজিতে আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য অনেক ধন্যবাদ এবং সমস্ত ছাত্রছাত্রীদের আসন্ন 2025 সালের মাধ্যমিক পরীক্ষা সবাইকে শুভেচ্ছা। আমি চেষ্টা করবো আসলে মাধ্যমিক পরীক্ষা কিছুটা ছেলে মেয়েদের পরীক্ষা আরেকটু ভালো রেজাল্ট হয় বা নতুন ধরনের কিছু প্যাটার্ন হয়েছে কিনা সেগুলো সম্পর্কে বলার। হ্যাঁ, তো আমরা ভূগোল বিষয়টা খুব একটা যে ইন্টারেস্টিং বিষয় সেরকম ধরনের সাবজেক্ট হয়তো নয়, কারণ বাংলা, ইংলিশ, যত সাহিত্যিক, ভূগোলটা একটু অন্য ধরনের। এখানে প্রকৃতি বেশিরভাগ আছে। তো ভূগোল বিষয়টা মাধ্যমিকের ক্ষেত্রে নাম্বার তোলাটা খুবই উপযুক্ত একটা সাবজেক্ট। এখানে অনেকে 100-র মধ্যে 100 কিন্তু তোলা হয়। এই জন্য এই সাবজেক্টটা যদি আমরা খুব খুঁটি পড়ি, খুব নিখুঁতভাবে যদি আমরা টেক্সট বইটা যদি ভালো করে ফলো করি, তাহলে কিন্তু আমরা খুব ভালো করে 100 ভালো ছেলেমেয়েরা কিন্তু পেয়ে যাই। তো আমরা এই সাবজেক্টটার অনেকগুলো বিভাগ আছে এবং এই বিভাগ অনুযায়ী এখানে প্রায় 36 নম্বরের MCQ টাইপের কোশ্চেন আছে। যে কোশ্চেনগুলো যদি আমরা বইটাকে খুঁটি যদি পড়ি, খুব গভীরভাবে যদি পড়া হয়, তাহলে এই 36 নম্বরের কোশ্চেন খুব সহজে উত্তর করা যায়। যেমন আমরা যেটা দেখবো, প্রথম বিভাগ ক বিভাগ। এখানে 14টা কোশ্চেন থাকছে MCQ টাইপের। এখানে বিকল্প কিছু কোশ্চেন থাকে, 3-4টে করে কোশ্চেন থাকে, সেখান থেকে সঠিক উত্তরটা খুঁজে লিখতে হবে। আচ্ছা, তো এখানে এই যে 14টার কোনো অপশান থাকে, যদি আমরা কোনো একটা কোশ্চেন যদি সঠিক উত্তর না দিতে পারি, তাহলে 1 মার্ক আমাদের আছে। এই জন্য আমি প্রথমেই বলেছিলাম যে ভূগোল বইটা খুঁটি পড়তে, ওই যে কিছু সাজেস্টিভ করে পড়া এরকম ধরনের পড়লে হবে। টেক্সট বইটা আমরা খুব সুন্দর করে পড়বো, এইরকম মানসিকতা নিয়ে করলেই কিন্তু এই MCQ বা বিকল্প কোশ্চেন উত্তর বা শূন্যস্থান, এই যে কোশ্চেনগুলো আছে কিন্তু সহজে উত্তর করা যায়। এরপরে সেকেন্ড আছে খ বিভাগ। খ বিভাগের এখানে প্রশ্নের মান হয় 1 মার্ক। এখানে প্রথম খ বিভাগের আছে শুদ্ধ অশুদ্ধ। আচ্ছা, শুদ্ধ অশুদ্ধ ছেলেমেয়েরা অনেক সময় একটা করে কি, কিছুটা ভুল করে, কোনো জায়গায় কেউ করে তালবস্যা আর এরকমই লিখে দিয়ে দেয়। আবার অনেকে কি করে তালবস্যাটাকে এমনভাবে করে যেন কোনোটাই কিছু বোঝা যায়, শর্ট ফর্মে করা যায়, হয় স্যাররা আমাদের চেয়ে বোকা এরকম ভাবে, কিন্তু এটা স্যারেরা সবাই বুঝতে পারে। এই জন্য এখানে একটা সবাইকে জানতে হবে যে শুদ্ধ অশুদ্ধের কিন্তু নিয়ম হচ্ছে, শুদ্ধ তালবস্যা আর এরকম লিখলে হবে না, তালবস্যা এরকম লিখে দিয়ে শুদ্ধ, এখানে তালবস্যা দয়া এরা পুরো এটাই লিখে দিতে হচ্ছে, দিলে এটা ভালো, যে স্যার খাতা দেখবে তারও ভালো লাগে যে ছেলেটা না। আচ্ছা, তারপরে আছে খ বিভাগে, এখানে শূন্যস্থান পূরণে 7টি কোশ্চেন দেওয়া। আচ্ছা,
7টি কোশ্চেনের ভিতরে উত্তর করতে হয় 6টা। এগুলো 1 নম্বরে। তবে হ্যাঁ, এবারে 1 মার্কে, এটাও 1 মার্কে। এবার এখানে কি হয়, 7টি কোশ্চেন সবাইকে আমি আমাদের ক্লাসে বা সবাইকে সাজেশন দেবো 7টি উত্তর করে দিতে। বাইসে যদি কোনো একটা কোশ্চেন যদি ভুল হয়, অনেক সময় আমরা স্যারেরা ওটা নিয়মের বাইরে গিয়েও অনেক সময় নাম্বারটা দিয়ে দেয়, যদি কোনো একটা দিয়ে হয় ভুল করে সেটাকে এ করে যেটা ঠিক আছে এক্সট্রা করলে এক্সট্রা ঠিক হলে সেটাকে নাম্বার দেওয়া হয়, স্যারেরা দিয়ে দেয়। হ্যাঁ, ওটা আমরা দিই। আচ্ছা, আমরা ওটা দিয়ে দিই। সেই জন্য এইখানে যেটা সঠিক উত্তরটা শূন্যস্থানে পূরণে, সেটা ছেলেমেয়েরা তোমরা সবাই ঠিকঠাক চিন্তা করে উত্তরটা করবে এবং চেষ্টা করবে। যদি বাইচান্স যদি মনে হয় যেটা একটা ডাউট আছে কি দুটো ঠিক আছে, সবকটা উত্তর দেওয়াই ভালো। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে আমাদের মানে শূন্যস্থানের। এরপরে আছে 2-1টি শব্দ উত্তর দেওয়া, মানে 1-2 শব্দে উত্তর দেওয়া। এখানে আমার থাকে টোটাল 8টি কোশ্চেন। এখানেও এগুলো 1 মার্ক, তার মধ্যে এখানে লিখতে হয় 6টা। এক্ষেত্রেও ঠিক সেম ভেবে চিনতে, এখানে 8টি থাকে। কেউ যদি মনে হয় যদি কনফিউজ থাকে তাহলে সেখানে 8টাই দেওয়াই ভালো। তাহলে বাইসেস অনেক সময় অন্যকে কোশ্চেন, তো এটা অপশন থাকলে যদি বাইসেস কোনো জায়গায় যদি ভুল হয় তাহলে সেটা নাম্বার পাওয়া যেতে পারে। আচ্ছা, মানে এরকম আমরা যেহেতু খাতা দেখি সময়গুলো আমরা কনসিডার করা হয়। আচ্ছা, ভালো ছেলেমেয়ে বা কোনো ছেলেমেয়ে যদি একটু 1-2 মার্কের দুদিনের জন্য যদি পাস করতে না পারে, তাও ওই সব জায়গাগুলো আমরা কনসিডার করে হয়। এটা একটা আছে। আর এই পর্যায়ে মানে খ বিভাগের আরেকটা আছে, ডান দিকের এই বাম দিকের সঙ্গে ডান দিকের মিলন। আচ্ছা, এখানে 4 মার্ক থাকে, 4টি কোশ্চেন থাকে, দুটো সাইড থাকে, এখান থেকে মিলিয়ে। এটা খুব ইজি কোশ্চেন, এখানে কিন্তু অপশান থাকে না। তাতেও যদি আমরা বিভিন্ন চ্যাপ্টার ওয়াইজ ভালোভাবে করলে বিভিন্ন ঘোরানো থাকে, কিন্তু সহজেই উত্তরগুলো করা যায়। একটু ডিটেলস গুছিয়ে করলে করা যায়। এই হচ্ছে 36 মার্কের কোশ্চেন, কিন্তু এটা এইটা যদি ভালো করা যায় তাহলে পাসটা তো ইজিলি হয়ে গেল। বড় প্রশ্নগুলো ক্ষেত্রে এবারে এরপরে আছে বিভাগ পরবর্তী পর্যায়ে। এখানে নাম্বারটা 2 মার্কস। 2 মার্কসের কোশ্চেন জেনারেলি আমরা ছেলে মেয়েদের এখানে 2 মার্কসের যেটা 6টি প্রশ্ন থাকে এখানে আমাদের প্রশ্নতে, 6টির মধ্যে সুবিধা আছে প্রত্যেকটা কোশ্চেনের আবার বিকল্প থাকে। আচ্ছা, মানে আমি 6টা কোশ্চেন থাকে 12টা, মানে হয় এরকম থাকে 1 নম্বরে এ অথবা বি, এ অথবা আরেকটা কোশ্চেন। আচ্ছা, আবার 2 নম্বরের কোশ্চেনটা তার একটা অথবা থাকে। আচ্ছা, মানে এরকম নয় 12টা কোশ্চেন থাকবে, 12টারই থেকে 6টা উত্তর নয়, মানে এক একটা কোশ্চেনের একটা করে অপশন হয়, এক জায়গায় একটা অপশন, প্রত্যেকটা প্রশ্নে একটা করে অল্টারনেটিভ থাকে। আচ্ছা, এবার এই অল্টারনেটিভ কোশ্চেন দুটো থেকে একটা করে করতে পারবে, এটা একটা ভালো সুবিধা। এবং এই 2 মার্কসের কোশ্চেনটা কিন্তু আমরা ভূগোলের বিশেষ করে প্রাকৃতিক ভূগোলের যে চ্যাপ্টারগুলো আছে, নদী, হিমবাহ, বায়ু ক্ষয়কার্যের ফলে যেসব ভূমিরূপ, সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ, আরোহণ অবরোহণ, এখানে এর সংজ্ঞাগুলো, বা নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত আয়াকৃত ভূমিরূপ, জিয়াকৃত ভূমিরূপ, জলপ্রপাত, মন্তকূপ, তারপরে সঞ্চয় কার্য হলে বদ্বীপ বা বিভিন্ন ধরনের বদ্বীপ গঠনের অনুকূল পরিবেশ, দুটো এরকম ধরনের কোশ্চেন। এবং হিমবাহের ক্ষেত্রে আমাদের হিমবাহের ভিতরে করি, শাক, এইসব সংজ্ঞাগুলো রসায়নে সঞ্চয় কার্য, ড্রামলি, এবং এগুলোকে সংজ্ঞাগুলো যখন দেওয়া হয় তখন চিত্র সহযোগে দেওয়াই ভালো। আচ্ছা আচ্ছা, 2 মার্কসের কোশ্চেনে ভূগোলের মেন হচ্ছে চিত্র, ছবিটা দিলে উত্তরটা পুরো কমপ্লিট উত্তর। আচ্ছা, এবং আরও একটা বলে রাখি, আমরা যখন মাধ্যমিক খাতা দেখি আমাদের কিন্তু ওই ছবির জন্য এক্সট্রা আলাদা নাম্বার দেওয়ার অপশান থাকে। আচ্ছা, মানে ওখানে ভাগ করে দেওয়া থাকে। আচ্ছা, ছোটো কোশ্চেনে থাকে না, কিন্তু বড় কোশ্চেনগুলোতে ছবির জন্য 1.5 কি 2, 1 এরকম থাকে।
আলাদাই থাকে, ছবিটা মানে একটা ছবির জন্য একটা প্রভিশন থাকে, নাম্বারের প্রভিশন আছে, মানে ছবি দিলে লেখাটা আমরা কমপ্লিট হলো বলছি, তাই তো? বিশেষ করে ভূগোলে 2 মার্কসের কোশ্চেনেও 3 মার্কসের 5 মার্কসের 6 মার্কসের যে কোশ্চেন হবে ছবিটা যদি দেওয়া যায় ভূগোল হচ্ছে অ্যান্সারটা কমপ্লিট। আচ্ছা, এটা একটা আর বড় প্রশ্নগুলোর ক্ষেত্রে কেমন লেখা দরকার যদি একটু বলেন? এবারে লাইনের মধ্যে এর পরবর্তী পর্যায়ে আছে ঘ বিভাগে আছে 3 মার্কসের কোশ্চেন। আচ্ছা, এখানেও 4টে কোশ্চেন করতে হয়। এবারে বড় কোশ্চেনের ভিতরে পয়েন্ট ওয়াইজ কোশ্চেন উত্তর করলে ভালো। আচ্ছা, মানে অনেক সময় যে যতটুকু আমার দরকার ঠিক ততটুকু যে প্রশ্ন একটা 3 নম্বরের প্রশ্ন আপনি বলছেন, এই 3 নম্বরের প্রশ্নের জন্য ক লাইন লেখা এবার 3 মার্কের কোশ্চেনের বিভিন্ন কোশ্চেন আছে, যেমন মনে করুন পার্থক্যও পড়ে 3 মার্কে। আচ্ছা, আবার 3 মার্কসের আবার এমনি নর্মাল কোশ্চেনও পড়ে। তো যদি পার্থক্য যদি পড়ে, ভূগোলের পার্থক্য একটু লিখতে গেলে একটু বক্সের কিন্তু পয়েন্ট করে, পয়েন্ট করে করে সেখানে আমরা মনে করুন কোনো একটা যদি পার্থক্য হয় তা হচ্ছে অবস্থানগত পার্থক্য, তার অবস্থান দুটো জায়গায় দুটো অবস্থানগুলো এরকম, তারপর এরকম পয়েন্ট করে পার্থক্য দিতে বলছে। এবং লাস্ট এটাও করা যায় যে চিত্রগত পার্থক্য, আচ্ছা, যে পার্থক্য চিত্রে থাকবে সেটা যদি চিত্রগত পার্থক্য লাস্টে দেওয়া যায় আচ্ছা, দিলে আরও কম। এবার 3 মার্কসের পার্থক্যতে মোটামুটি 4টে পয়েন্ট দিলে খুবই ভালো হয়। আচ্ছা, আর যদি এক্সট্রা আর একটা দুটো দিতে পারে তো খুবই ভালো, কিন্তু 4টের নিচে না দেওয়াই ভালো। আর একটা চিত্রগত পার্থক্য যদি দেওয়া যায় সেটা খুবই ভালো। এটা ছেলে মেয়েদের নাম্বার পক্ষে একজনের যারা খাতা দেখে তারাও বুঝতে পারে। ভূগোলের আমরা সর্বোচ্চ নম্বর কত নম্বরে? 5 না 6? এবারে লাস্ট থেকে আছে আমাদের বিভাগ ও বিভাগ, যেটাকে আমরা এখানে 4টে কোশ্চেনের উত্তর করতে হবে। ও বিভাগের আবার দুটো ভাগ আছে, 5-এর 1, 5-এর 2। এই দুটো ভাগে মানে 5-এর 1-এ 4টে কোশ্চেন থাকে, তার থেকে দুটো লিখতে হয়। কত নম্বরে গেছে? এগুলো হচ্ছে 6 মার্ক। তার মানে আমরা 1 নম্বর পেলাম এমসিকিউ 36টা, আর 2 নম্বরের পেয়েছি, আর 3 নম্বরের প্রশ্ন থাকছে, আর 6 নম্বরের প্রশ্ন থাকছে। 6 নম্বরের বলছেন যে 5-এর দাগে যেটা 4টে, সরি যেটা 6 নম্বরের না, ওটা 5 মার্কস। 5 নম্বরে, হ্যাঁ 5 নম্বরে 4টে করতে হবে। 4টে করতে হবে। এবার এই 5 নম্বরে যে 4টে কোশ্চেনটা করতে হবে, এখানে দুটো ভাগ থাকে, একটা 5-এর 1, ওখানে 4টে কোশ্চেন থাকে, ওর থেকে দুটো করতে হবে। আর 5-এর 2, ওখানেও 4টে কোশ্চেন থাকে, ওর থেকে দুটো করতে হবে। আচ্ছা, আচ্ছা। এবারে এইখানে কোশ্চেনগুলো উত্তরগুলো কিন্তু চিত্র মাস্ট। যে কোশ্চেনগুলোর উত্তরগুলো চিত্র থাকবে সেইগুলো যদি দেওয়া যায় মানে উত্তরটা কমপ্লিট হয় এবং ফুল মার্কস পাওয়া যায়। 5 নম্বরের ক্ষেত্রে মানে ছবি দেওয়া, হ্যাঁ দেওয়া দরকার, বাধ্যতামূলক বলা চলে নাকি? হ্যাঁ দিলে ফুল মার্কসটা পাওয়া যায়। আচ্ছা, এবং এটা ইনস্ট্রাকশনে থাকে, যেহেতু এখানে বড় কোশ্চেনে তোমার 5 মার্কসের মধ্যে 1 থেকে 1.5 মার্কস চিত্রের জন্য। আচ্ছা, আচ্ছা। মানে ধরো হিমবাহের ক্ষয়কার্যের ফলে 3টে ভূমিরূপ করতে পারবে, আর 3টে ভূমিরূপের জন্য 3 মার্কস, আর 3টে চিত্রের জন্য 2 মার্কস। আচ্ছা, এটা হচ্ছে। আচ্ছা, বড় প্রশ্নগুলোর ক্ষেত্রে এবারের জন্য কোন কোন টপিকগুলো বেশি ইম্পর্টেন্ট এরকম বলা যাবে না? টোটাল বইটাই পড়তে হবে? সাজেশন বলছি না, সাজেশন আপনাকে বলছি না, টিপস আর কি, যে এই চ্যাপ্টারগুলো বেশি ফলো করো, সবটাই পড়ো, তার মধ্যে কি কোনো উল্লেখ করা যায়? সেরকম সাজেস্টিক করলে তাহলে ভূগোলে যেহেতু এমসিকিউ কোশ্চেন থাকে, 2 মার্কস থাকে, 3 মার্কস থাকে, ধরো মনে সবই পার্ট একটা আমি একটা অংশ যদি বাদ দিই, সেখান থেকে দেখা যাচ্ছে একটা 2 মার্কসের বাদ দেওয়া যাবে না, বাদ দেওয়ার কোনো পজিশন নেই। হয়তো যেটা আগের মাধ্যমিকে যে জায়গা থেকে বড় বড় কোশ্চেন এসেছে সেইগুলোকে একটু বড় না করে সেগুলোতে অল্প ছোট কোনো শর্টে চলে আসবে, মানে বাদ দেওয়ার অপশন নেই, বড় বড়গুলো শর্টে 1 বা 2 নম্বরে 3 নম্বরে। জেনারেলি প্রাকৃতিক ভূগোলে যদি হিমবাহ যদি ক্ষয় কাজ পড়ে, তাহলে সঞ্চয় কাজটা একটু বেশি করে পড়বে, গুরুত্ব পেয়ে যায়। হ্যাঁ গুরুত্ব, এরকম ভাবে ছেলেমেয়েরা তারা দেখবে। আর প্রাকৃতিক ভূগোলটাতে যেমন বায়ুর ক্ষয় কাজ, সঞ্চয় কাজ আছে, হিমবাহের ক্ষয় কাজ, সঞ্চয় কাজ, আর নদীর ক্ষয় কাজ, যদি দুটো পড়ে যায়, সেই দুটো একটু কম পড়ে
অন্যগুলো একটু বেশি করে করতে হবে। হ্যাঁ, এগুলো এরকমভাবে করতে হয়, নাহলে আবার বাদ দিলে সমস্যা হয় কি, এমসিকিউ কোশ্চেনগুলো আছে আর 2 মার্কস 3 মার্কস বাদ থেকে বাদ টেক্সট বই একদম থরলি পড়তে হবে এবং মানে ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে পড়লে কিন্তু যা বললেন যে টেক্সট বই যদি সব পড়ুয়ারা খুঁটিয়ে খুঁটিয়ে পড়ো তোমরা, তাহলে কিন্তু ইজিলি একদম উত্তরগুলো সব করতে পারবে এবং ভূগোলে 100 পর্যন্ত পাওয়া যাবে। আর একটা পার্ট আছে যেটা খুব ইম্পর্টেন্ট, যেটা মানচিত্র। হ্যাঁ, ওটা আমি আপনাকে বলতে যাচ্ছিলাম যে ম্যাপ পয়েন্টিং সম্বন্ধে কি বলবো। এটা চ বিভাগে থাকে, এটা 10 মার্কসের কোশ্চেন। এই ক্ষেত্রে কিন্তু ছেলে মেয়েদের একটাই হচ্ছে প্র্যাকটিস। আচ্ছা, বাড়িতে গোটা 30 ম্যাপ কিনে নিয়ে আগের 10 বছর কি 15 বছরের সালে যে সমস্ত ম্যাপ পয়েন্টিংগুলো পড়ে গেছে সেগুলো প্র্যাকটিস করা। এছাড়া টেস্ট পেপারের কয়েকটা পার্ট দেখে দেখে প্র্যাকটিস করে নেওয়া, নিয়ে ম্যাপটা কিন্তু যত প্র্যাকটিস করে তত ভালো। আর এইটাই হচ্ছে সবচেয়ে ইন্টারেস্টিং কি, ম্যাপ পয়েন্টে 10-এর মধ্যে 10ই পাওয়া। আচ্ছা, আর বেশিরভাগ ছেলে মেয়েদের ভুল করে ম্যাপ পয়েন্টিংয়ে, ওরা পয়েন্টিং করে ঠিক করে, চিহ্নও দেয় কিন্তু দাগ নম্বরটা দেয় না। যে ম্যাপের যে 7 দাগের ক খ গ ঘ, যদি ক খ গ ঘগুলো দেয় না, শুধু পয়েন্টিং করে দেবে, এটা কিন্তু সঠিক নয়। ওইটা কিন্তু ঠিক করবে, ওটা হচ্ছে দাগ নম্বরটা যেন দেওয়া হয় প্রত্যেকটার পাশে। না, ওই যে ম্যাপে তো পয়েন্ট করলো, ওই ম্যাপের পয়েন্টের পাশেই কিন্তু একে ওটা দাগ নম্বরটা, তাই নাকি? হ্যাঁ, ওটা হয়তো 7 দাগের ক খ গ ঘ ঙ চ এরকম যদি থাকে, আচ্ছা, সেই দাগ নম্বরটা যেন ওখানে দেওয়া থাকে। আর তাহলে যে ধরুন একটা গোয়া, আপনাকে ম্যাপের মধ্যে বলছে গোয়াটাকে বা দাক্ষিণাত্যের মালভূমি অঞ্চল, আমি যদি দাক্ষিণাত্যের মালভূমি অঞ্চল ম্যাপে এসে কেউ দেখিয়ে দিল বা গোয়াটাকে চিহ্নিত করলো, ও পেন্সিল দিয়ে আমরা চিহ্নিত করে দিল, পেন্সিল দিয়ে ম্যাপ পয়েন্টিং যেন করা হয়, পেন্সিল দিয়ে করলো, তাহলে ওখানেই বলছেন যে ওটা ধরুন 7 দাগের ক কি খ, সেটা লিখতে বলছেন। হ্যাঁ, ওটাই লিখতে হবে যে 7 দাগের ক অ্যারো দিয়ে গোয়া। আচ্ছা, ধরুন এবার আমি বলছি ম্যাপের মধ্যে বলেছে দিল্লি দেখাও, দিল্লি, আমি দিল্লি ধরুন একটা বিন্দু, সেই বিন্দুটা কি চারপাশে একটু বর্ডারে, হ্যাঁ, ওটা দিল্লির চিহ্নটা রাজধানী তো একটা বিন্দু দিয়ে একটু গোল করতে হয়, বিন্দু না, ওটাকে একটু গোল করে, হ্যাঁ, সেটার আউটসাইডে একটা বর্ডার মতন করে দিতে হয়, গোল বর্ডার, তাহলে ওটা রাজধানী তো, রাজধানী তার পাশে বা কত দাগের দিয়ে দিল্লি লিখে দিতে হবে। আচ্ছা, এটা হচ্ছে। আর ম্যাপ পয়েন্টিং এর মেন হচ্ছে প্রত্যেকটা চিহ্নটা দেওয়া দরকার। আচ্ছা, যেমন পর্বতের চিহ্ন জেনারেলি জানেন, স্কুলেই করানো হয়, বনভূমির চিহ্ন কেমন হয়, মালভূমি মরুভূমি চিহ্নগুলো দেওয়া হয়। আবার অনেকে যদি ছেলেমেয়েরা অনেকে করে ইন্ডেক্সও করে দেয়, ওই চিহ্নগুলো দিয়ে প্রত্যেকটা আবার ইন্ডেক্স করে দেয়। আচ্ছা, যা গুছিয়ে অ্যান্সার করতে গেলে তারা ইন্ডেক্স করে। তাহলে সেই ছাত্রছাত্রীরা তোমরা তাহলে বুঝতেই পারলে যে কীভাবে ভূগোলের প্রশ্ন উত্তর করতে হবে। হাতে তো আর কয়েকটা দিন আছে, তোমরা এখনো যারা ফুল ভেজে মানে এখনো শেষ করতে পারোনি, স্যার যেভাবে বললেন অন্তত বইটাকে থরলি পড়ো, ফুটিয়ে পড়ো, তাহলে কিন্তু দেখবে তোমরা একটা ভালো নম্বর পাবে। এবং যেভাবে টু দ্য পয়েন্ট অ্যান্সার করতে বললেন, ম্যাপ পয়েন্টিংয়ের ক্ষেত্রে কীভাবে বললেন, এবং এই 2 নম্বর 3 নম্বর এবং যে 5 নম্বরের বড় প্রশ্ন আছে, এই প্রশ্নগুলো ভূগোলের ক্ষেত্রে বিশেষ করে অ্যাটেম্প করার সময় প্রত্যেকটাতে ছবি মাস্ট, ছবিটা দেওয়ার চেষ্টা করবে। ছবিটা দিলে পরীক্ষক কিন্তু অনেক সন্তুষ্ট হবেন এবং তার জন্য পর্ষদ পক্ষ থেকে একটা ইনস্ট্রাকশন দেওয়া থাকে যে ছবির জন্য আলাদা মার্কস প্রভিশন দেওয়া আছে, সেজন্য ছবি ছাড়া কিন্তু তোমাদের লেখা ইনকমপ্লিট। তাহলে ছবি তোমরা বড় প্রশ্নের ক্ষেত্রে তো অবশ্যই দেবে। আর দেখবে যে পার্থক্য যেগুলো থাকে 3 নম্বরের ক্ষেত্রে, প্রশ্নের ক্ষেত্রে পার্থক্যগুলো পয়েন্ট করে মিনিমাম 4টে পয়েন্ট তোমরা ব্যবহার করবে, যেটা আমাদের স্যার বললেন যে 4টে পয়েন্ট মিনিমাম ব্যবহার করা উচিত এবং শেষে চিত্রগত পার্থক্যটাও যদি দেখিয়ে দেওয়া যায় তাহলে ভালো হয়। এবার সেটা তোমরা বুঝতে পারবে যে সময়টা তোমাদের হাতে, এই 3 ঘন্টা সময়ের মধ্যে তোমাদের করতে হবে। তাহলে এক হচ্ছে ঘড়ি ধরে তোমাদের উত্তর করতে হবে, আগের বাড়িতে প্র্যাকটিস করো, সেই অনুযায়ী টাইম মেনটেন করে এবং যথাযথভাবে তোমরা উত্তর লিখবে। কোনো টেনশন করবে না, টেনশন মুক্তে লিখবে, তাহলেই দেখবে হয়তো স্যারের পরামর্শ মতে যদি তোমরা চলো দেখবে অনেকেই 100 পাবে, কেউ 80-90ও পাবে। এই জন্যে মানে তোমাদের টেনশন করার কিছু নেই, থরলি বইটা পড়ো। স্যার যে মূল্যবান পরামর্শ দিলেন, এই জন্যে আপনাকে অসংখ্য ধন্যবাদ শঙ্কর বাবু। নমস্কার, আমাকে সুযোগ দেওয়ার জন্য আপনাকে